रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बि अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरतुस साद आयत 41। वज़कुर अब्दना अय्यूब, उल्लेख करो, आलोचनाয় आनो আমাদের বান্দা আইয়ুবকে। ইদ নাদা রব্বাহু, যখন সে ডাকলো তার প্রতিপালককে। আন্নি মাসসানিয়া শাইতানু বিনুসবিন ওয়া আযাব। আমরা আইয়ুব আলাইহিস সালামের প্রার্থনা আরও দেখেছি। আমরা 21-এ দেখেছি। এক্ষুনি ব্যাপারটা দেখে নেওয়া ভালো যে 21-83 অর্থাৎ সূরাতুল আম্বিয়া 83 আয়াতে দেখেছি ওয়া আইয়ুবা এবং আইয়ুব ইজ নাদা রাব্বাহু, একই জিনিস। আন্নি মাসসানিয়াদ-দুররু, আমাকে কষ্ট দিচ্ছে একটি ব্যথা। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর তুমি দাতার দাতা বা পরম করুণাময়। তার মানে এখানে একটা দোদুল্যমান অবস্থা একজন নবীর এই ব্যাপারে যে প্রভু আমি তো তোমার কাজই করছি, এখন আমি যে একটা রোগে কষ্ট পাচ্ছি আর তুমি পরম করুণাময়, এই দুটো জিনিস আমি মেলাতে পারছি না। আমরা খুব গভীরভাবে এটা দেখব। এরপরে ফাস্তাজাবনা লাহু, আল্লাহ বললেন সেই সূরা 21 আম্বিয়ায় যে আমরা তাকে জবাব দিয়েছিলাম। ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, এবং দূর করে দিয়েছিলাম তাকে যে কষ্ট দিচ্ছিল যা। ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহু, এখানে এই ব্যাপারটা এইরকম অবস্থায়, তাই না? এবং তার যা পরিবার পরিজন চলে গিয়েছিল আরও ফিরিয়ে দিলাম। মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন, এবং এটা স্মারক ইতিহাস, এটা মনে রাখার মতো ঘটনা তাদের জন্য যারা আমাদের বান্দা। এই জায়গাটায় এবং এখানে উল্লেখ আছে ওয়া ইসমাইল, এবং এইভাবে একের পর এক নবীগণের কথা উল্লেখ আছে। এখানে আমরা দেখালাম আইয়ুব ডেকেছিল তার প্রতিপালককে, তখন বলেছিল যে আমাকে একটা রোগ কষ্ট দিচ্ছে। আর এখানে আল্লাহ আমাদেরকে ইতিহাস শোনালেন যে তাকে আমরা সেই রোগ থেকে মুক্ত করেছিলাম। আর এইখানে আমরা যেই ভেদটা পাচ্ছি সেই ভেদটাকে স্পষ্ট করার জন্যই এই তুলনাটা করে দেখানো। ওয়াজকুর আবদানা আইয়ুব, উল্লেখ করো আমাদের বান্দা আইয়ুবের কথা। ইজ নাদা রাব্বাহু, যখন সে ডাকলো তার প্রতিপালককে। আন্নি মাসসানিয়া শাইতান, আমাকে কষ্ট দিচ্ছে শয়তান, আমাকে ছুঁয়ে দিয়েছে শয়তান। বেনুসবিন ওয়া আযাব, এই নুসুব আর আযাব এই শব্দ দুটোকে নিন, যে একটা কষ্ট এবং আযাব কষ্ট, আর নুসুব আমরা মনে করব সম্পৃক্ততা। ভাবুন ব্যাপারটা, এখানে 3টি শব্দ, মাসসানি আমাকে কষ্ট দিচ্ছে বা পিষ্ট করছে, শয়তান বেনুসবিন একটা সম্পর্ক দিয়ে সংশ্লিষ্টতা দিয়ে, ওয়াদাব এবং আদাব। তার মানেটা কি? তার মানেটা হলো এই যে আমাকে শয়তান কষ্ট দিচ্ছে। এখান থেকে আমাদের গুরুজনরা ব্যুৎপত্তি নিয়েছেন বা চেতনা নিয়েছেন এই যে রোগ শোকের সঙ্গে, রোগ ব্যাধির সঙ্গে সরাসরি আল্লাহর কোনো সম্পর্ক নেই। আল্লাহ সুস্থ মানুষ তৈরি করেছেন এবং মানুষকে সুস্থ থাকার জন্য যে নীতিমালা তিনি দিয়েছেন, এটা অনুশীলন করলে মানুষ এমনিতেই সুস্থ থাকবে। আর রোগ শোক যা কিছু হয় এটা বাধায় মানুষ নিজেই, এবং সেটাই কোরআনের প্রিন্সিপাল যে তোমরা যা কিছু করো তার পরিণতি তোমরাই ভোগ করো। এবং এটাও দেখা যায় আমরা যেখানে লিয়াদাব্বারু, আমরা তো নির্দেশ পেয়েছি যে কোরআন নাজিল করা হয়েছে কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন, এর মধ্যে বরকতপূর্ণ অর্থাৎ করুণা প্রাচুর্যপূর্ণ,
লিয়াদাব্বারু আয়াতিহি, আয়াত 29 এই সূরা সাদেরই, যাতে গভীরভাবে গবেষণা করে দেখা হয় এর প্রত্যেকটি আয়াত, ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, এবং তা থেকে যা শিক্ষা নেওয়ার তা যেন শিক্ষা, মানে তারা যেন শিক্ষা নেয় যারা বিচক্ষণ বিবেচনার অধিকারী। তো এইটা দুটো পার্থক্য, সূরা আম্বিয়ার 83 আয়াতের যে আইয়ুব আলাইহিস সালামের উল্লেখ আর সূরা সাদের যে আইয়ুব আলাইহিস সালামের উল্লেখ, ওখানে ব্যাপারটা যে রোগে কষ্ট দিচ্ছিল, আর এখানে বললেন আইয়ুবের জবানিতে যে আমাকে শয়তান ছুঁয়ে দিয়েছে। ওখানে ছিল এই যে রোগ একটা হয়েছে আমার, কিন্তু আর তুমি আর আরহামুর রাহিমিন, আমি ব্যাপারটা মেলাতে পারছি না যে ব্যাপারটা কি। তাহলে তার মানে আমি কি কোনো দোষে দোষী, কোনো কোনো কিছুর জন্য শাস্তি পাচ্ছি? একটা দোদুল্যমান অবস্থায় ছিল। যখন তার কাছে স্পষ্ট হলো, অর্থাৎ রোগের কষ্ট যখন তাকে টাচ করলো, মাসানি, আমাকে ছুঁয়ে দিয়েছে শয়তান, বিনুসবিন ও আযাব, একটা রোগ এবং তার কষ্ট দিয়ে। দেখুন, ওখানে আল্লাহ মুক্তির কথা বললেন মানে সাধারণভাবে, আর এখানে তার পদ্ধতিটাও দেখিয়ে দিলেন। মানে যখন নবী যখন শনাক্ত করতে পারলেন সঠিকটা, অর্থাৎ ডায়াগনোসিস যখন কারেক্ট হলো। আমি উপলব্ধির কথা বলেছি যে সেই সুলাইমান আলাইহিস সালামকে বলছে রুদ্দুহা, ফিরিয়ে আনো, ঘোড়াগুলোকে আদর করে দিলেন। কেন? যে আমি তোদের প্রভু, তোরা আমার যেভাবে তোদেরকে হতে বলেছি সেভাবে হয়েছিস, কিন্তু আমি আমার প্রভু যেভাবে আমাকে হতে বলেছেন সেভাবে আমি হতে পারিনি। এই যে অনুধাবন, আইয়ুবের অনুধাবন, সুলাইমানের অনুধাবন, এবং মানে ইন্নালিল্লাহ, দাউদের অনুধাবন, সুলাইমানের অনুধাবন এবং আইয়ুবের অনুধাবন, শেষ পর্যন্ত সে খুঁজে পেয়েছে যে তাকে এই রোগটা হয়েছে, যে তার এটা আমরা কালে কিন্তু দেখিয়েছি, দেহ এবং মন এর মধ্যে শয়তানের প্রবেশ, এটা আল্লাহর কমিটমেন্ট শয়তানের সঙ্গে, ইবলিসের সঙ্গে। অতএব এখানে শয়তানের অবাধ যাতায়াত থাকবে, এটা অপ্রতিরোধ্য নয়, কিন্তু সেইখানে সংরক্ষিত আল্লাহর আয়াত। যেহেতু আল্লাহ সব জানেন, তিনি কোন আয়াত, তার কোন কথা, নবীর ভাবনা ইত্যাদি। তো আপনাদের সামনে যেটা নিবেদন সেটা হলো যে যখন শনাক্ত করতে পারলো আন্নি মাসানিয়া শয়তান, আমি আবারও বিষয়টা আপনাদের সামনে রাখছি, ব্যাপারটা আমরা একটু পার্থক্যটা করে দেখি যাতে বুঝতে পারি মূল রহস্য, কোরআন পড়ার আসল বাস্তবতা। ইদ নাদা রাব্বাহু আন্নি মাসানিয়াদ দুরর, এখানে বলছে 83 সূরা আম্বিয়ার বলছে যে আমাকে রোগ কষ্ট দিচ্ছে, ওয়া আনতা আরহামুর রাহিমিন। আর এখানে তিনি বলছেন আন্নি মাসানিয়াশ শয়তান, আকাশ পাতার পার্থক্য হয়ে গেল কথা। বেনসুবিন, একটা রোগ দিয়ে, এবং আযাব, সে এবং সেই রোগের কষ্ট দিয়ে, মানে আমাকে টাচ করে ফেলেছে। কে? শয়তান। আর ওখানে রোগ আমাকে ছুঁয়েছে, রোগ আমাকে কষ্ট দিচ্ছে। তার মানে অতঃপর যখন তার বুঝে এলো যে ব্যাপারটা আসলে কি, সে তখন ইত্যাদি ইত্যাদি আর বলবো না। উরকুজ বে রিজিলিকা, তুমি তোমার পা দিয়ে আঘাত করো, হাদা মুগতা সালুন, বোঝাই গেল একটা ফোয়ারা ফুটে বার হলো, বারেদুন ওয়া শারাবুন, এইটা তোমার স্নানের পানি, ঠান্ডা এবং পানীয়, খাবার জন্য শেফার ব্যবস্থা হয়ে গেল। ওখানে বললেন যে আমরা জবাব দিয়েছিলাম এবং তাকে শেফা করে দিয়েছিলাম। এখানে তার বাস্তবতাটা দেখিয়ে দিলেন যে কিভাবে শেফাটা করলেন। এখন এইটা যদি আগে নাজিল হয় এই সূরা, তাহলে আগের কথা আগে থাকলো এবং পরের কথা পরে থাকলো, এটা আপনারা সাজিয়ে নেবেন। ওয়া ওয়াহাবনা লাহু আহলাহু মিসলাহুম, একই কথা ওখানেও আছে, এবং আমরা দান করলাম তাকে তার পরিবার সেই রকম, মাহু মানে আরো, রাহমাতান মিন্না, করুণা আমাদের পক্ষ থেকে, ওয়া যিকরা লিউলিল আলবাব, এবং এটা স্মারক, এটা স্মরণ করতে হবে, স্মরণে রাখতে হবে, পাঠ্য স্মরণ করার মতো ঘটনা তাদের জন্য যারা বিচক্ষণ। তাহলে এই দুটো জিনিস এতটাই গুরুত্বপূর্ণ যে আজকে দেখুন, মানে গোটা পৃথিবীর মানুষকে
ছোট্ট একটা অতি ক্ষুদ্র একটি ভাইরাস কিভাবে হন্যে হয়ে তাড়িয়ে বেড়াচ্ছে, মানুষ পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে কোথায় পাবে ভ্যাকসিন, কোথায় কি হবে, বাঁচার জন্য মানুষের কত আকুতি। কিন্তু ঠিক যেদিকে ফেরার জন্য রব্বুল আলামিন এই করোনাকে পাঠিয়েছেন, সেদিকে কেউ ফিরছে না। মানুষের মূল চেতনা যে আমাদের আসলে ভুলটা কোথায়, কি করেছি আমরা। এমনিতে তো সকলেই বলছে পরিবেশকে ধ্বংস করে দিয়েছি, সমস্ত খাদ্যদ্রব্য ধ্বংস করে দিয়েছি। কি রেখেছি আমরা? আমরা তো কিছুই রাখিনি। নদী নালা পানি, আমাদের সমস্ত যাকে বলে যে বিশুদ্ধ পানির যত উৎস আছে সব ধ্বংস করে ফেলেছি, বন বনানি সব ধ্বংস করে ফেলেছি। তো আমরা অসুস্থ তো নিজেরাই আয়োজন করেছি অসুস্থতা। উরকুজ বেরিজিলিকা হাদা মুক্তাসলুন বারিদুন ওয়া শারাব ওয়া ওয়াহাবনা লাহু আলাহু ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব ওয়া খুজ বিয়াদিকা দিগসান। এখন এইখানে কোরআনের বর্ণনা অনুযায়ী এইখানে আমরা তো গুরুজনদের মুখে অনেক বড় বড় ইতিহাস শুনেছি যে যখন এই কথা বলছিলেন তখন সমস্ত পরিবার তো সবাই চলে গিয়েছে, একটা কম বয়সী বউ তার সঙ্গে ছিল। সে বেচারিকে তার খেদমত করেছে, যেমন পিছনে ফেলে যাওয়ার জন্য লুতের স্ত্রী, কিন্তু লুতের স্ত্রী ঘরেই ছিল, নোহের স্ত্রী ঘরেই ছিল, তাদেরকে তালাক দিয়ে বের করে দেননি। এখন মনে করুন যে ওইটা আমরা গল্পে শুনেছি যে গুরুজনরা বলেছেন যে সেই স্ত্রী যখন গায়ের পোকা পড়ে গিয়েছিল, সেই পোকা তুলে আবার জায়গা মতো যখন রাখছে সে তার নিজের দেহেরই, হ্যাঁ, তখন অর্থাৎ এই রোগ সে ভুগছে আর মনের মধ্যে আল্লাহ সম্পর্কে নানান ধরনের সন্দিহান প্রশ্ন উত্থাপন হচ্ছে। এটা হলো আন্নি মাসানিয়া শাইতান। একজন নবীর যে নিশ্চিত বিশ্বাস থাকতে হয় আল্লাহর প্রতি, সেটা নাড়িয়ে দিচ্ছিল শয়তান এই রোগের কারণে, অসুস্থতার কারণে। সেইটা বলছে, সেই নালিশটা তিনি করেছেন। এবং যখন শনাক্ত হলো মূল কারণটা যে আসলে রোগটা কে দিচ্ছে, শয়তান, তখনই সেবা হয়ে গেল। এখন এরপরে ওয়াখুজ, এবং তুমি নিয়ে নাও বিয়াদিকা, তোমার হাতে দিগসান, এক মুষ্টি শলাকা। এখন তখন শুনলাম গুরুজনদের কাছ থেকে যে স্ত্রী ফিক করে হেসে দিয়েছিল যে তুমি না আল্লাহর নবী বা আল্লাহ রসুল, তো তুমি কেমন করে আল্লাহর কাছে বললে তোমার এই রোগটা ভালো করে দিতে পারে না। তখন উনি নাকি রাগান্বিত স্বরে বলেছিলেন যে তোকে আমি 100 বেত্রাঘাত করবো। এখন এইটা কিনা ওইটা আমরা এই রহস্যের ভেদ এখনো করতে পারিনি, আমরা খুবই সাধারণ পর্যায়ে আছি এখনো। ওয়াখুজ বিয়াদিকা দিগসান, এবং তুমি তোমার হাত দিয়ে একগুচ্ছ শলাকা নাও, ফাদরিবি বিহি, এবং তা দিয়ে আঘাত করো, ওলা তাহনাস, কিন্তু তুমি শপথ ভেঙো না। ভাবুন ব্যাপারটা, এগুলো সব একেবারে গবেষণা করার মতো আয়াত। এগুলো সব ভাবুন, ভাবতে হবে। লিয়াদাব্বারু আয়াতিহি, অর্থাৎ কথা ভেঙো না। 100 বেত্রাঘাত করতেই হবে এমন কোনো শর্ত নাই। ঠিক আছে, তুমি বলেছ, তোমার মুখ থেকে কথা, বা তার মানে নবীর মুখের বেরোনো কথা যেন নড়চড় না হয় কোনো কারণে। তাহলে সেও যেহেতু স্ত্রী সেরকম বিশ্বাসী ছিল না, তাহলে সেও দোষে দোষী, অতএব তাকে তুমি ওইরকম আঘাত করার দরকার নেই। একটা যাকে বলে যে একটা কিছু কর, হ্যাঁ, বলা তাহনাস, হ্যাঁ, তোমার কথাটা যেন তোমার কাছে তুমি করেছ, তার মানে আমি নিয়ে নেব তোমার ব্যাপারটা। ইন্না ওয়াজাদনাহু সাবিরান। এই যে যখন আল্লাহ কোয়ালিফাই করেন কোন নবীকে, তখন দেখলে রীতিমতো বাসনা জাগে মনের মধ্যে যে প্রভু আমাদেরকে কবে তুমি তোমার আওতায় নেবা। তাকে বলছেন আমরা দেখলাম তাকে সাবিরান, সে তার অবস্থানে অবিচল ছিল। তার এখন বোঝাই গেল রোগটা কেন দেওয়া হয়েছে। হ্যাঁ, নেমাল আব্দ, চমৎকার, তাই না, অপূর্ব বা চমৎকার আমাদের এই বান্দা। ইন্নাহু আওয়াব, যে কোনো অবস্থায় সে আমাদের দিকে ফেরা। কি শেখায় এই সমস্ত আয়াতগুলো আমাদেরকে? উযকুর ইবাদানা ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব। উল্লেখ করো বা আলোচনায় আনো আমাদের এই বান্দাদের
ইব্রাহিম, ইসহাক এবং ইয়াকুব। আচ্ছা, উলিল আইদ ক্ষমতার অধিকারী, ওয়াল আবসার তর্জমা করা হচ্ছে বড় কর্মক্ষমতা সম্পন্ন এবং দূরদৃষ্টি সম্পন্ন। ভাবুন, উলিল আবসার ওয়াল আবসার, উলিল আইদ ওয়াল আবসার, তো মানে কর্মক্ষমতা সম্পন্ন এবং দূরদৃষ্টি সম্পন্ন। তো এখন দূরদৃষ্টির কথা কেন? এই জন্যে দেখুন, এই ধারাবাহিকতাটা সেই যে ইদ কাল রাব্বুহু আসলিম কাল আসলামতু লিরাব্বিল আলামিন, 130 সূরা বাকারা 131, এবং তারপর সেই ধারাবাহিকতায় যখন ওয়াওয়াসা বিহা ইব্রাহিম বেবানিহি ওয়া ইয়াকুব, এই একই নীতির বা একই চেতনার কথা বলে গেলেন ইব্রাহিম তার পুত্রকে এবং ইয়াকুবও তার পুত্রকে, অর্থাৎ ইয়াকুবের পুত্র ইসহাক, ইসহাকের পুত্র ইয়াকুব। তো সেই যে বলে যাওয়ার ব্যাপারটা, এই চেতনার যে ধারাবাহিকতাটা, রক্ষার যে ধারাবাহিকতাটা, সেটাকে দেখালেন। ওয়াজকুর ইবাদানা ইব্রাহিম, আমাদের এই সমস্ত বান্দাদের কথা উল্লেখ করো, ইব্রাহিম, ইসহাক এবং ইয়াকুব, উলিল আইদি ওয়াল আবসার, মানে কর্মক্ষমতা এবং দূরদৃষ্টির অধিকারী। ইন্না আখলাসনাহুম বিখালিসাতিন, এইখানকার বৈশিষ্ট্যটাও দেখার মতো যে আমরা যে তাদেরকে একান্তই আমাদের করে নিয়েছিলাম, আখলাসনা বেখালিসাতিন, বিশেষ একটি গুণের কারণে তাদেরকে আমরা এইভাবে মনোনীত করেছি বা আমাদের নিজের করে নিয়েছি। কি সেটা? যিকরাদ্দার, অর্থাৎ তাদের আসল বাড়িঘরের স্মরণটা তাদের কাছে সবসময় জীবিত ছিল, অর্থাৎ তারা ছিল পরকালের স্মরণ, যেইটা আমাদের মধ্যে বেমালুম, মানে উধাও হয়ে গেছে আমাদের মধ্যে, আমরা চেষ্টা করেও আনতে পারি না। এবং আমরা যারা কাছে দূরের ভাইয়েরা আছি, কোরআন পড়ি, কোরআন চর্চা করি, তাদের জন্য অন্তত মানে এই নিবেদনটা থাকবে তাদের সামনে যে দেখুন, মানে একদম ওয়াবিল আখিরাতিহুম ইউকিনুন, পরকালের বিষয়টা যদি নিশ্চিত না হয়, তাহলে এই কোরআন কোনোভাবে আপনার সামনে খুলবে না, কিছুই আপনি বুঝবেন না। কদিন পরে হাসবেন, কদিন পরে ছেড়ে ছেড়ে দিয়ে হেঁটে চলে যাবেন। আর যদি পরকাল সম্পর্কে কোনো কৌতূহল আপনার থাকে, যে পরকাল বলে এই শুনি, অন্তত শোনা কথাটার সম্পর্কেও যদি কোনো কৌতূহল আপনার ভিতরে জাগে এবং সে অনন্ত জীবনের কোনো বাসনা যদি আপনার মধ্যে আসে, তখন আপনি দেখবেন যে কোরআন আপনাকে কীভাবে পথ দেখায়। তাহলে এখানে উলিল আইদ প্রথম কোয়ালিটি ইব্রাহিম এবং তদীয় বংশধারার, তার পুত্র ইসহাক এবং তার পুত্র ইয়াকুব, নাতি ইয়াকুব, এই ধারাবাহিকতায় কি তারা মানে কর্মতৎপর সবসময়, এবং কি উলিল আবসার, এবং সেই অন্তর্দৃষ্টির অধিকারী। এখন যাব অন্যভাবে, কি অন্তর্দৃষ্টিতে দেখেছে তারা? ইন্না আখলাসনাহুম বিখালিসাতিন, আমরা তাদেরকে একান্তই আমাদের করে নিয়েছি বিশেষ একটি গুণের কারণে, যিকরাদ্দার, তারা এখানে দাঁড়িয়ে অন্তর্দৃষ্টি দিয়ে পরকালকে দেখতে পেত। ওয়া ইন্নাহুম ইনদানা লামিনাল মুস্তাফাইনাল আখিয়ার, এবং এরা অর্থাৎ এই লোকেরা আমাদের কাছে লামিনাল মুস্তাফাইনা, একদম বাছাই করে মনোনীত করাদের মধ্যে বেস্ট, আখিয়ার, মানে যাদেরকে আমি বাছাই করে মনোনীত করেছি তাদের মধ্যে বেস্ট তারা। ওয়াজকুর ইসমাঈল ওয়াল ইয়াসা ওয়া যাল কিফল, আচ্ছা আলোচনা করো, উল্লেখ করো ইসমাঈলের কথা, ইয়াসার কথা। এই নামের কোনো নবীর কথা আমাদের ইতিহাসে বা আমরা সাধারণভাবে কোনোদিন শুনিনি। আর কিন্তু যাল কিফল, এই যাল কিফল, জু মানে অধিকারী আর কেফল মানে কপিলাবস্তু, এই কপিলাবস্তুর অধিকারী, তাই না? এটা হলো বুদ্ধদেবের কথা, সিদ্ধার্থের কথা বলা হয় এখানে বলে আমাদের গুরুজনরা বলেন। কারণ আমরা ভাই জাকির নায়েকের উল্লেখে প্রথম জীবনের তার যে লেকচার, তার মধ্যে আমরা দেখেছি যে বৌদ্ধ ধর্মেরও যে গ্রন্থ এখন পাওয়া যায় তার মধ্যেও বহু কথা এমন আছে যে সেগুলো সব ঐশী বাণী, যদিও এখন বিকৃত করে ফেলা হয়েছে। কুল্লুন মিনাল আখিয়ার, এবং প্রত্যেকেই মানে একেবারে মানে কীর্তিমান, তাদের কর্মে কীর্তিমান।
হাদা যিকরুন, এইটা পাঠ্য, এইটা স্মরণ রাখার মতো বিষয়। ওয়া ইন্না লিল মুত্তাকিনা লাহুসনা মাআব, এবং যারা এইটা স্মরণ করে নিজেদেরকে আল্লাহর সন্তুষ্টি থেকে রক্ষা করবে তাদের জন্য নিশ্চিত তাদের ঠিকানা বা উত্তম পরিণাম একেবারে নিশ্চিত হয়ে আছে। কি সেটা? জান্নাতে আদনিন, বসবাসের সুন্দর বনভূমি। মুফাত্তাহাতান লাহুমুল আবওয়াব, তারা যখন রায় নিয়ে কিয়ামতের মাঠ থেকে যখন যাবে তখন খোলা থাকবে, উন্মুক্ত থাকবে, খোলা থাকবে তাদের জন্য দরজাগুলো। মুত্তাকিনা ফিহা, হেলান দিয়ে আরামকে দ্বারায় বসা থাকবে সেখানে। ইয়াদাউনা ফিহা বিফাকিহাতিন, ডেকে পাঠাবে সেখানে যত রকমের ফল ফলাদি, কাসীরাতিন, প্রচুর পরিমাণে, ওয়া শারাব, এবং পানীয়। ওয়া ইনদাহুম কাসিরাতুত তারফ আতরাব, এই যে বিষয়টা আমরা যেই জায়গাটা টাচ করতে চাচ্ছি সেটা হলো 30 নম্বর আয়াত সূরা বাকারায়, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি যখন বললেন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে যে আমি মনোনীত করতে যাচ্ছি বা নিয়োগ করতে যাচ্ছি পৃথিবীতে আমার প্রতিনিধি। এই জায়গাটা থেকে আমরা, এই দৃষ্টিকোণ থেকে আমরা কোরআন পড়ার চেষ্টা করি, কোরআনকে বোঝার চেষ্টা করি, অনুধাবনে আনার চেষ্টা করি। তার আমার পরিচয়টাকে আমি এখানে সেটে নিয়েছি যে কে আমি সেই লোকের পুত্র, তারই সন্তান যে এই পৃথিবীতে স্বয়ং সৃষ্টিকর্তার পক্ষ থেকে এই পৃথিবীতে তার প্রতিনিধি হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন। আমি তার একজন। তাহলে আমি জন্মগতভাবেই আমি আল্লাহর একজন খলিফা, আল্লাহর প্রতিনিধি এই পৃথিবীতে। এখন আমি আমার পরিচয় ভুলে গিয়েছি, এবং আমি পত্রিকায় পড়া একটা ঘটনা আপনাদেরকে নানানভাবে বলেছি যে জ্ঞান বিজ্ঞানের যে চর্চা পৃথিবীতে হয় সেই রকমভাবে সিনেমার চর্চাও যে কত রকমভাবে হয়, দুঃখ করে বলেছি যে সেইভাবে তো কোরআন চর্চা হয় না। আমাদের দেশে 150 সপ্তাহ না 200 সপ্তাহ বেদের মেয়ে জ্যোৎস্না চলেছে। ইউরোপের সিনেমা বিশেষজ্ঞরা দেখতে এসেছে যে কি কারণে এই ছবিটা এত দেখে মানুষ। তো তারা এসে দেখে শুনে তারা বলেছে যে যদিও নির্মাণের ব্যাপারে খুবই দুর্বল, চারিদিক থেকে কোনো শুনে না, কিন্তু গল্পটির মধ্যে যে মূল রহস্য আছে, মূল রহস্যটা হলো এই যে এক রাজার মেয়ে, সে হারিয়ে গিয়েছিল, বেদেদের মধ্যে সে লালিত পালিত হয়েছে বটে, কিন্তু সে তার সে তার আসল অস্তিত্বে সে ফিরে যেতে পেরেছে। একটা সিনেমার গল্প, অনেকেই হয়তো অনেকের কাছে খারাপ লাগবে বিষয়টা, কিন্তু আমি এই বাস্তবতাকে সামনে আনতে চাই যে এটা তো আমাদের আজকের কাহিনী। এই বেদের মেয়ে জ্যোৎস্না আমাদেরই ভাইরা দেখছে, আমাদেরই সন্তানরা দেখছে পাগলের মতো, তাই না? এখন সেই ব্যাপারটা কি যে তারা ওই যে মূলের উৎসের দিকে খুঁজে পায়। তারপরে তারও কিছুদিন আগে কিন্তা কুন্তে, তার দ্য রুটস, অ্যালেক্স হেলির একটা উপন্যাস, যেটা 400 বছর আগে কোনো এক আমেরিকান কালো সে খুঁজে বের করেছে তার পূর্বপুরুষকে, কিন্তা কুন্তে তার নাম, এবং কিভাবে সে আমেরিকা এসেছিল তা নিয়ে অনেক কিছু হুলস্থুল পৃথিবীতে হয়েছে, একটা বাস্তব ঘটনা। এই যে রুটসের সন্ধান, তাই না? যেমন ইংরেজিতে একটা প্রবাদ আছে যে এভরিথিং গোজ টু ইটস ওন, প্রত্যেকটি বস্তুই তার আসল অস্তিত্বের দিকে ফিরে যায়। তো আমরা কেন পারবো না অস্তিত্বের দিকে ফিরে যেতে? অক্ষমতাটা কোথায়? আমাদের এই আত্মপরিচয় এই কিতাবে লেখা আছে এইভাবে, একদম হাজারো বর্ণনা, হাজারো উদাহরণের মাধ্যমে। কেন পারবো না এখানে ফিরে আসতে, তাই না? তো এইখানে যেটা আমরা দেখালাম, তো সেটা আমরা এখানে নিয়ে আসলাম। ওই জায়গাটা আরো একটু এলাবোরেট করলে ভালো হতো, কিন্তু সেই সময় আমাদের এখন নেই। আমরা যাব তো জাল কিফিলের যে ব্যাপারটা, যে কবিলা বস্তুর অধিকারী যিনি, রাজা যিনি, ওয়া কুল্লুন মিনাল আখিয়ার, এবং প্রত্যেকেই আমাদের কীর্তিমান পুরুষ, হাজা যিকর, এইগুলো তোমাদের স্মরণের জন্য। ওয়া ইন্না লিল মুত্তাকিনা লা হুসনা মাআব। এখন মুত্তাকিকে যদি রেফার করি, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই বই, এই গ্রন্থ তাদের জন্য যাদেরকে পরিচালিত করবে তাদেরকে যারা মুত্তাকি। মুত্তাকি কারা?
ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। চলেছি আমি পরকালের দিকে, তাই না? আর আমরা দেখতেই পাচ্ছি পরিষ্কারভাবে যে জীবনটা ওয়ান ওয়ে ট্রাফিক। আমরা সেই জন্মেছিলাম যেখানে একটি মুহূর্তকে ফিরিয়ে আনা যায় না, পারি না আমরা। তো আমরা তো মৃত্যুর দিকেই ধাবিত হচ্ছি, এখানে কোনোভাবে তো পেছনে ফেরার কোনো সুযোগ বা কোনো উপায় তো নেই। তাহলে অনিবার্য যে মৃত্যুর সামনে মুখোমুখি হতে যাচ্ছি, সেই ব্যাপারে কি একটু কৌতূহল জাগবে না আমাদের? সেই জন্য এখানে বলছে জিকরাদ্দার, ইব্রাহিম, ইসহাক এবং ইয়াকুব তাদের যে কর্মক্ষমতা এবং তাদের যে দূরদর্শিতা, তার পরিচয় কি? তারা পরকালকে স্মরণ রাখতো বা পরকালকে তারা দেখতে পেত এখানে বসে। এতটাই অন্তর্দৃষ্টি সম্পন্ন ছিলেন তারা। তো সেইগুলোই আমাদের শিক্ষা। তাহলে এখন জান্নাতের কথা বলা হচ্ছে ইনদাহুম কাসিরাতুত তারফ আতরাব। তো এই ভোগের বিষয়টার যে বর্ণনা এখানে আসছে, সেই খলিফাদের ব্যাপারটা আমি এই জন্যই সূরা বাকারার 30-এ গিয়েছিলাম, যে বিষয়টা সরকারি চাকরিজীবীদের সঙ্গে বা এমনিতেই মানে ব্যবসা বাণিজ্যের জগতে চাকরি নিয়োগ এবং এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে একটি কথা প্রচলিত আছে যে মানে রেসপন্সিবিলিটিস অ্যান্ড ফ্যাসিলিটিস, রেসপন্সিবিলিটি অ্যান্ড ফ্যাসিলিটিস গোজ টুগেদার। দায়িত্ব এবং তার সঙ্গে যে মানে যাকে বলে যে তার সুযোগ সুবিধার যে ব্যাপারটা, একজন বড় কর্মকর্তা সিইও নিয়োগ দিতে গেলে তার গাড়ি লাগবে, তার জন্য ফ্ল্যাট লাগবে, তার অর্ডারলি লাগবে, চাকর বাকর লাগবে। আর্মি অফিসাররা যারা একটু মানে বড় কর্মকর্তা হন, তাদের আর্দালি থাকে, তাদের জুতো পলিশের লোক থাকে, ধোপা থাকে, কত রকম, তারই বর্ণনা। এবং আমরা যদি কোরআনের এই সাধারণ বাস্তবতাকে যদি একটু সামনে রাখি এবং আমরা অন্তর্চক্ষু দিয়ে দেখি, একজন ফেরেশতা এখানে, একজন ফেরেশতা এখানে, একজন ফেরেশতা কথা রেকর্ড করছে, দুজন আছে পাহারাদার কোরআনের বর্ণনা অনুযায়ী। এখন আমরা বিশ্বাস করি না করি, আমাদের চর্চা থাক বা না থাক, বাস্তবতা তো অস্বীকার করার কোনো রাস্তা নেই। সত্য আপনি পাবেন কোথায়? কোরআনকে যদি আমরা ভুল প্রমাণ করতে পারতাম, তাহলে বলতে পারতাম যে না, পেরেছি, মানুষ আসলেই কিছু পেরেছে। কিন্তু মানুষ এক জায়গায় এসে তো মাথা নত করতে বাধ্য হয় যে না, এই কিতাবের কোনো ভুল মানুষ না কোনোদিন দেখাতে পেরেছে কাউকে, আর না কোনো ভুল আবিষ্কার করতে পেরেছে। তাহলে মানতে অসুবিধাটা কোথায়? এবং তারপরে এই যে আমরা ক্লাস করেছি দীর্ঘদিন যাবত, আমাদের এইখানে ক্লাস আলহামদুলিল্লাহ একটা জীবন্ত অবস্থা তৈরি হয় কোরআন নিয়ে আলোচনা পর্যালোচনার ক্ষেত্রে। সেইখানে আমাদের ভাই ব্রাদার আমরা সকলে শেয়ার করেছি একসাথে যে আমরা মানে যেই মৃত্যুর ভয় প্রয়োজন এই কোরআন অনুধাবনের জন্য, সেই মৃত্যুর ভয় কিছুতেই আর্টিফিশিয়ালি আনতে পারি না নিজের মধ্যে। তো এখন যে আল্লাহ পাঠিয়ে দিলেন করোনা ভাই সাহেবকে, যে তুমি গিয়ে একটু হেঁটে আসো জগৎবাসীর উপর দিয়ে, যে দেখো তারা যে মরাকে ভয় করে না। হ্যাঁ, তো বিকৃতি কোন সীমায় পৌঁছেছে। আজকে পত্রিকায় দেখলাম কানাডায় একজন স্ত্রী তার স্বামীকে কুকুরের শেকল পরিয়ে হাঁটতে বেরিয়েছে। মানে কুকুর নিয়ে তুমি রাত্রেবেলা হাঁটতে পারো একা একা, এমনিতে তো লকডাউন, হাঁটতে পারো। তখন সেই মানে স্বামী সেই শেকল পড়েছে, স্বামী কুকুর আর স্ত্রী মানে হাঁটছে তাকে নিয়ে। এবং তাতে জরিমানাও হয়েছে, দুজনের $1500 করে জরিমানা করেছেন পুলিশ। কিন্তু জরিমানা থেকে রক্ষা পায়নি, কিন্তু তারা তাদের সন্তুষ্ট, কোনো সমস্যা নেই তাতে। মানসিকতার এই পর্যায়ে মানুষ পৌঁছেছে, পশুত্বের মধ্যে মানুষ তার অস্তিত্বের সন্ধান করছে। এই বিষয়টা আমাদেরকে একটু, যারা কোরআন পড়ি তারা তো দেখি, আর কেউ না হয় না দেখুক। এবং মানুষ যে নেহায়েতই নিজেকে পশুর মতো মানে মনে করে, এই জন্যই তারা কোথায় সেই যাকে বলে যে মানে এত কষ্ট ক্লেশ করে চীনের দরজা খুলেছে এবং সেখানে কোথায় করোনার উৎপত্তি, সেখানে খুঁজতে গেছে, করোনা থেকে শুরু হয়েছে। এগুলো সব মানে বিকৃত মানসিকতার মানে কর্মকাণ্ড। আর যেটা দেখালাম এখানে, এই যে রোগ শোক সম্পর্কে যেটা দেখালাম, তাহলে ওয়াইন্দাহুম কাসিরাতুত তারফি আতরাব, এবং সমবয়স্কা মানে বান্ধবীরা, তাদের কাছে সুন্দর সুনয়না বান্ধবীরা তাদের সামনে কাছে থাকবে। হাদা মা তুআদুনা লিয়াউমিল হিসাব,
এইটা একটা বিশেষ মানে যাকে বলে তোমাদেরকে ওয়াদা করা হচ্ছে হিসেবের দিনের জন্য, হিসেবের দিনের আপ্যায়ন এইটা। ইন্না হাদা লা রিজকুনা মা লাহু মিন নাফাদ। আর এই যে আমাদের দেওয়া জীবিকার আয়োজন তোমাদেরকে বলছি, কখনোই ফোরাবে না। এই যে বিষয়টা, এই যে আমরা এখান থেকে 40 জন হুর হবে, হ্যান হবে, ত্যান হবে, ছোটবেলার থেকে এই সমস্ত সম্পর্কে একটা বিকৃত যৌনাচারের আভাস আমরা আমাদের মনের মধ্যে পাই। নাউজুবিল্লাহ। কোরআনে এর কোনো মানে ধারণাও করা যায় না কোরআন পড়লে যে এই ধরনের কোনো অপরিচ্ছন্নতা, অপরিশুদ্ধতা, যেখানে বাজে কথার কোনো সুযোগ নাই। কথা আছে, বাজে কথা নেই, মদ আছে, মাতলামি নেই, তাই না? তো সেখানে নারী পুরুষের মানে মানে অবাধ যৌনাচার বা মানে বেহিসাবি যৌনাচারের কথাটা কি করে হবে? আমি বড় একজন পাশ করা হুজুরের মুখে শুনেছি যে একেবারে এক একজন পুরুষের মানে সে বিশাল যৌন ক্ষমতা থাকবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, মানে তাদের মাথাটা ওই দিকে। কিন্তু দায়িত্বের যে বিষয়টা, যে এই যে সেটা ইঙ্গিত পাই কোথায়, যে তাবুতে অপেক্ষমান, এই কথাটা একেবারে অপেক্ষমান মানে মানে যাকে বলে যে মানে স্ত্রীরা থাকবে বা সুন্দরীরা থাকবে। অপেক্ষমান কেন হবে? তাহলে আল্লাহর যে খলিফা যখন খেলাফতের কাজে যখন নিরত হবেন, ব্যস্ত হবেন, তখন এই সমস্ত দিকে তাকাবার সুযোগ তার হবে না। হাদা ওয়া ইন্না লিত্তাগিন লা শারাব লা শাররা মাআব। তো এই যে বর্ণনা যা দেওয়া হলো, এটা থাকবে পুণ্যবানদের জন্য, মানে মানে কীর্তিমানদের জন্য, আর মানে সীমালঙ্ঘনকারী যারা তাদের জন্য থাকবে নিকৃষ্ট ঠিকানা, জাহান্নাম। ইয়াসলাউনাহা, পোড়াবে সেখানে তাকে, ঝলসাবে সে তাকে, বা জাহান্নাম, ফা বিসাল মিহাদ, এবং সে বড় ভয়ঙ্কর ঠিকানা। হাদা, যা বলা হলো তাই। ফালইয়াযুকুহু হামিমুন ওয়া গাসসাক, এখন তারা আস্বাদন করুক ফুটন্ত পানি এবং পুঁজ রক্তের পানীয়। এগুলো নিয়ে ভাবা দরকার। আগুন জ্বলছে দাউ দাউ করে, পানি ফুটন্ত মিলল কথাটা, পুঁজ রক্ত থাকবে কিভাবে সেখানে? কারণ সেটা তো বাষ্প হয়ে উড়ে যাওয়ার কথা, পুড়ে যাওয়ার কথা। পুঁজ রক্ত আসলোই বা কোত্থেকে, কেমন করে হবে সেটা? তাহলে বোঝা গেল যেটা, যে আমরা তাদের চামড়া পুড়ে যাবে, গলে যাবে, এবং সেখানে পুঁজ তৈরি হবে, এবং আমরা ভিতর থেকে নতুন চামড়া অনুভূতির জন্য গজাতে দিতে থাকবো। যেন কখনোই মানে তার যে ব্যথার কষ্টের যে কন্টিনিউশন, সেটা যেন কখনোই না থামে। ওয়া আখারু মিন শাকলিহি আজওয়াজ, এরকম অন্য অন্য আরো অনেক ধরনের কষ্ট ক্লেশের আয়োজন সেখানে আছে। হাদা ফাউজুন মুক্তাহিমুন মাকুম, তাই না? এরা একটা বাহিনী যা তোমাদের সঙ্গে প্রবেশ করছে। লা মারহাবান বিহিম, মানে মিছিলে মিছিলে লোক যারা জাহান্নামে প্রবেশ করবে তাদের বর্ণনা করা হচ্ছে যে হাদা ফাউজুন, এই যে মিছিলটা আসছে, মুক্তাহিমুন মাকুম, যারা তোমাদের সঙ্গে থাকার জন্য আসছে, তাই না? লা মারহাবান বিহিম, কোনো স্বাগতম নেই তাদের জন্য। ইন্নাহুম সালুন নার, তারাও সেই আগুনের ঠিকানায় গিয়ে পৌঁছাবে, পুড়বে, ঝলসাবে। কালু বাল আনতুম, তখন তারা বলবে যারা এলো, বরং তোমরা, লা মারহাবান বিকুম, তোমাদের জন্য কোনো সুসংবাদ নেই। আনতুম কাদ্দামতুমুহু লানা, মানে কি দাঁড়ালো? যে মানে যারা এলো, যারা আছে, তারা বলবে তোমাদের জন্য কোনো স্বাগতম নেই। আর যারা এলো তারা এসে বলবে যে তোমাদের জন্য কোনো সুসংবাদ নাই, বা তোমাদেরকেও মানে যাকে বলে যে কোনো সম্ভাষণ জানাবার কিছু নেই, কারণ তোমরাই আমাদের এই রাস্তাটা তৈরি করেছিলে এখানে আসার। এই সেই প্রজন্ম, প্রত্যেকটা প্রজন্ম, যেটা 172 থেকে সূরা বাকারার আমরা বারবার করে দেখাতে চাই কোরআনের পাঠকদেরকে, যে এই বিষয়টা সকলে যেন মনে রাখার চেষ্টা করি আমরা।
ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, মনে করুন আজকের দিনের আমাদের পক্ষ থেকে একটা প্রস্তাবনা গেল মায়ের কাছে, বাবার কাছে, ভাইয়ের কাছে, আত্মীয় স্বজনের কাছে, যেহেতু আশিরাতাকাল আকরাবিন, স্ত্রীর কাছে, সন্তানদের কাছে। তখন তারা বলবে, মনে করুন এখন প্রচলিত ধর্মে যারা আছে তারা বলবে কালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, যেমন সরাসরি আমার স্ত্রী আমাকে বলে যে এরা কি কেউ কিছু বোঝে না, তুমি বুঝে ফেললা। হ্যাঁ, বুঝতেই পারেন যার যার ঘরে স্ত্রীরা আছেন। তো আমরা বরঞ্চ যেই প্রচলিত ধারা আছে তারই অনুসরণ করব। আমরা যার উপরে আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি, বাপদাদা 14 পুরুষ এটা করে তুই গেছে, আমরা ওইভাবে নামাজ টামাজ পড়ি, হালাল খাই, কোনো কারো ক্ষতি টতি করি না, বাস এতে করে যা হয় হবে। কিন্তু মানে মানুষ লেখাপড়া কেন করে, তাই না? একজন মানুষ, একটি ছেলে অশিক্ষিত থেকে যায়, তার বন্ধুই শিক্ষিত হয়ে যায়, সে কোথা থেকে কোথায় চলে যায় আর সে কোথা থেকে কোথায় নেমে যায়। এই পার্থক্য তো চোখের সামনে। ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, কোথায় কোথায় চলে, কত বড় হয়, শিক্ষিত হয়। আর একজন লোক সেই গরু নিয়ে যে সেই ছোটবেলায় ঠেলতো, এখনো সেই অবস্থায় আছে। এই পার্থক্য তো পৃথিবীতে মানে সুস্পষ্ট। তো এই কোরআনও সেরকম শিক্ষা, জ্ঞান, লেখাপড়া করতে হবে, লেখাপড়া দুটোই করতে হবে একে নিয়ে। কারণ বহু আয়াত আছে, আপনি বাংলায় তাকে লিখে নিয়ে তার তর্জমাটা বা গোটা অধ্যায়টা লিখে নিয়ে তারপর আপনাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে যে কি পড়লাম, কি বুঝলাম। এখানে আল্লাহ একটা জিজ্ঞেস করছেন, আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন, আমার যদি কোটিবারও আমি পড়ি এই আয়াত, আমার মনে হয় যে আমার তৃপ্তি হবে না কোনদিন। আচ্ছা, যদি এমন হয় যে তাদের সেই পূর্বপুরুষরা কোনো একটা বিষয় বুঝতে পারেনি, এই কথা রেফারেন্স দিতে গিয়ে কত বলেছি, কত রকম বলেছি, সদ্য যেটা এই মোবাইলের মাধ্যমে আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছি, এই আজকে থেকে বছর আগেও তো এই বিষয়টা অস্বাভাবিক ছিল, বললেও তো বিশ্বাস হতো না যে একটা মোবাইল এখান থেকে খুললে সারা জগৎ আমাকে দেখা যাবে। আর ভাবা যায় কথাটা? তো সেইভাবে যদি তাদের পূর্বপুরুষরা এমন কোনো বাস্তবতা বুঝে না পেরে থাকেন, ওয়ালা ইয়াহতাদুন, এবং তারা যদি এই সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য যে কিতাব তারা আল্লাহ দিয়েছেন, সেই কিতাব অনুযায়ী যদি তারা পরিচালিত না হয়ে থাকে, তবুও কি তাদের পিছনে যাবে তারা, তাদের অনুসরণ করবে তারা? এই যে আল্লাহর জিজ্ঞাসা, তো সেইটাকে আমরা আনি এখানে যে হ্যাঁ, হাদা ফালিয়াদু, আচ্ছা, وآخرون من شكلهم أزواج هذا فوج قالوا بل أنتم لا مرحبا بكم أنتم قدمتموه لنا فبئس القرار, তোমরা এই পথ খুলে দিয়েছো আমাদের জন্য এখানে আসা, এবং সে বড় ভয়ঙ্কর ঠিকানা। قالوا ربنا من قدم لنا هذا فوج, আয়াত 59 তারা বলছে, প্রার্থনা করছে, প্রভু তুমি যারা সূচনা করেছে আমাদের জন্য এইখানে আসার দরজাটা, জিদহু আযাবান দিফান ফিন্নার, তাদের জন্য আগুনের দ্বিগুণ আযাবের আয়োজন করে দাও, ব্যবস্থা করে দাও। এখন কি হবে অনন্তকালের এই আয়োজন যেখানে আছি আমরা, যদি আল্লাহ না করুন এখানে ঠিকানা হয়ে যায়, কি হবে তাদের? তাহলে প্রার্থনা করবো, রব্বানা মান কাদ্দামা লানা হাদা, যারা মানে শুরু করেছে আমাদের জন্য এই পথে আসার ব্যাপারটা, ফাজিদহু আযাবান, তো তার জন্য তুমি মানে বাড়িয়ে দাও শাস্তিকে, দেফান দ্বিগুণ বা বহুগুণ, ফিন্নার, এই আগুনের মধ্যে। ওয়াকালু মা লানা, এবং তারা বলবে যে কি হয়েছে আমাদের, মা লা নারা রিজালান কুন্না নাউদ্দুহুম মিনাল আশরার, কি হয়েছে আমরা সেই সমস্ত লোকদেরকে দেখতে পাচ্ছি না যে যাদেরকে গণ্য করতাম আমরা আমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। আত্তাখাযনাহুম সিখরিয়া, আমরা বানিয়ে নিয়েছিলাম তাদেরকে উপহাসের পাত্র। আম যাগাত আনহুমুল আবসার, তাই না? নাকি কোথাও আমাদের চোখের আড়ালে চলে গেছে তারা, দৃষ্টির আড়ালে চলে গেছে তারা। ইন্না যালিকা লাহাক্কুন,
তাখাসুমু আহলিন নার। এই যে বর্ণনা দেওয়া হলো একটি বাস্তবতা। একটু কোরআনের বর্ণনার ধরনটাও একটু দেখব আমরা। ইন্না যালিকা লাহাক্কুন, অর্থাৎ এই যে বর্ণনা দেওয়া হলো এটি একটি বাস্তবতা। তাখাসুমু আহলিন নার, ঝগড়া বিবাদ করবে, ঝগড়া করবে যারা অগ্নিবাসী, আগুনের অধিবাসী। কুল ইন্নামা আনা মুনজিরুন, বার্তাবাহককে বলছেন তুমি বলো যে আমি আর কিছুই নই, একজন সাবধানকারী। ওয়ামা মিন ইলাহিন ইল্লাল্লাহ, বার্তা এই যে নেই কোনো মান্য আল্লাহ ছাড়া আর। আল ওয়াহিদুল কাহার, তিনি নিজ সত্তায় অদ্বিতীয়, একক এবং তিনি সর্বব্যাপী। এটাও তো চিন্তা করে বের করতে হয়, একটি অস্তিত্ব কি করে নিজ অস্তিত্বে এক এবং একা, মানে একই সাথে তিনি সর্বব্যাপী। এটার একটা ছোট্ট তুলনা আমরা, নমুনাটা আমি মানুষের মধ্যেই দেখাতে চেষ্টা করেছি। যারা এই ধরনের ভাবনা ভাবতে পারেন তারা দেখবেন জিনিসটা, যে আমার মনটা, আমার চুলের একেবারে অগ্রভাগে একটি পিঁপড়া হাঁটছে আর পায়ে একটা পিঁপড়া কামড় দিয়েছে, একই সঙ্গে আমি বুঝতে পারি। কি করে বুঝি? আমার মন এই দেহের একেবারে সব জায়গায় একই সঙ্গে উপস্থিত। আবার এই মনের একটা আরশও আছে, ভাই মনটা খুব খারাপ, ভাই মনটা খুব ভালো। বুকের মধ্যে আমরা যে ভালোবাসার একেবারে সেই মানে তীর তীর ঢুকিয়ে কত রকমের আমরা ভালোবাসাবাসীর নমুনা আমরা দেখাই, তো সেগুলোও দেখি আমরা, সেই হৃৎপিণ্ডটাকে যা কেন্দ্র করা হয়। তো আমাদের মনের আসন বা আরশ যেটাকে আল্লাহকে বলছি, সেটা এই হৃৎপিণ্ড, তার একটা কেন্দ্রও আছে, আবার একই সঙ্গে তার অবস্থান গোটা দেহে। তাহলে ভাবতে কেন কষ্ট হবে? গোটা সৃষ্টি আল্লাহ সব জায়গায় একই সঙ্গে বিরাজিত, আবার তার একটা কেন্দ্রও আছে, তাই না? এই কারণে সূরা, যেটা বলেছিলাম যে ফিতরাতুল্লাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা, সূরা রুমের তেলাওয়াতের প্রেক্ষিতে আমি বলেছিলাম যে আল্লাহর মানে আল্লাহর নিজ সত্তা, মানে আল্লাহর স্বভাব যেটা, যে ফাকিম ওয়াজহাকা লিদ্দীন হানিফা, মানে তুমি তোমার লক্ষ্যকে স্থির করো সে একেবারে সেই একমুখী জীবনের দিকে। ফিতরাতুল্লাহ কি সেই জীবন? আল্লাহর স্বভাব, আল্লাহর প্রকৃতি, আল্লাতী ফাতারান নাস আলাইহা, আল্লাহর প্রকৃতি সেটাই যার উপরে তিনি মানুষকে সৃষ্টি করেছেন। তিনি অদৃশ্য অবস্তু, আমরা বস্তু, দৃশ্যমান, পার্থক্য। আবার এই দৃশ্যমান বস্তু অস্তিত্বের মধ্যে আবার একটা অদৃশ্য অস্তিত্ব আল্লাহ দিয়ে রেখেছেন, যেন বাস্তবতাটা আমরা বুঝতে পারি। সেটা আমাদের মন এবং মনোজগৎ। তো মন এবং মনোজগৎ অদৃশ্য অবস্তু, ধরা যায় না, ছোঁয়া যায় না, আটকানো যায় না, কিছুতেই কিছু করা যায় না, যেমন আল্লাহর অস্তিত্ব এই সৃষ্টিতে। কিন্তু দেহের অস্তিত্বের মধ্যে সঙ্গে একটা এমন একটা সম্পর্ক আল্লাহ করে দিয়েছেন, যে ওই কথাই আইয়ুব বলেছেন, আন্নি মাসানিয়া শাইতান, সম্পূর্ণ আলাদা অস্তিত্ব, মানসিক অস্তিত্ব, মানে মনের অস্তিত্ব এবং দেহের অস্তিত্ব। তো মানে দেহের কষ্ট যখন মনকে ছুঁয়ে যায়, সেইটাকে বলেছেন যে আমাকে কষ্ট দিচ্ছে শয়তান, ছুঁয়ে ফেলেছে শয়তান। রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, এবং তিনি সৃষ্টিকর্তা প্রতিপালক এই আকাশমণ্ডলী আর এই পৃথিবী এবং যা কিছু এই দুইয়ের মাঝখানে। হ্যাঁ, আল্লাহ আজিজ আল গাফফার, তিনি সর্বশক্তিমান, তিনি পরম করুণাময়, অত্যন্ত ক্ষমাপরায়ণ। কুল হুয়া নাবাউন আযীম। আলহামদুলিল্লাহ, আমরা এইখানে আয়াত 67তে তিলাওয়াত শেষ করছি। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।